রমজান মাসে ফজর নামাজ পরে, ফজর নামাজের পরে যদি স্বপ্নদোষ হয় তাহলে কি রোজা ভেঙে যাবে? রমজান মাসে ফজর নামাজের পরে আপনি ঘুমাইছেন, যদি স্বপ্নদোষ হয় তাতে রোজা ভঙ্গ হবে, কারণ এটা আপনার ইচ্ছায় না, এটা আপনার ইচ্ছায়। স্বপ্নে আপনি বউয়ের সাথে তুমুল ঝগড়া করেছেন, আরেকজনের সাথে ঝগড়া করেছেন, মারামারি করেছেন, গন্ডগোল ফাসাদ করেছেন, এই একটা জায়গায় যা খুশি তা করছেন, খুশি তো না মানে যা দেখার যা দেখছেন, এর কোনোটার জন্য আপনাকে দায়িত্ব নিতে হবে না। অতএব স্বপ্নদোষ যদি হয় রমজান মাসে দিনের বেলায় তাতে কোনো অসুবিধা নাই, মানে আবার এটা বুঝেন না যে গোসল করা লাগবে। গোসল ফরজ হবে ঠিকই, অতএব গোসল করতে হবে, কিন্তু আপনার রোজা ভাঙবে না। পিল খেয়ে রমজান মাসে মেয়েরা মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন কিনা? রমজান মাস আসলেই আমাদের মুসলিম মেয়েদের মধ্যে ইবাদত বন্দেগী করার আগ্রহের কারণে পিল খেয়ে মাসিক বন্ধ রাখার একটা প্রবণতা দেখা যায়। মৌলিকভাবে এটা কোনো নাজায়েজ বা হারাম হবে না যদি সেটি গ্রহণ করার ফলে, সে ঔষধ নেওয়ার ফলে তার শরীরে কোনো বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর কোনো বিষয় না ঘটে। এরকম কোনো আশঙ্কা যদি থাকে যে এই ধরনের মাসিক বন্ধ করার কারণে, ঔষধ সেবনের কারণে, ঔষধ গ্রহণের কারণে পার্শ্ব প্রতিক্রিয়া হবে, ক্ষতিগ্রস্ত হবেন তিনি, তাহলে সেক্ষেত্রে সেটি গ্রহণ করা জায়েজ নাই। যদি বড় কোনো ক্ষতির আশঙ্কা না থাকে, শুধুমাত্র মাসিক বন্ধ রেখে তিনি ইবাদত বন্দেগী করবেন, তাহলে সেটা জায়েজ আছে ইনশাআল্লাহ। তবে স্বাভাবিক অবস্থার উপর যদি তিনি টিকে থাকতে পারেন এবং ঔষধ সেবন না করেন, সেটা হবে ভালো, অধিকতর উত্তম। কারণ মেয়েদের জন্য রমজান মাসে মাসিক হলে সে অবস্থায় রমজানের রোজা ছাড়া আর বাকি যে সমস্ত সাধারণ আমলগুলো আছে, বিশেষ করে জিকির আজকার, দোয়া দুরুদ, দিনী বই পুস্তক পড়া, দিনী আলোচনা করা, দিনী আলোচনা শোনা, এই সমস্ত ইবাদতবন্দেগী করার সুযোগ আছে। আর দ্বিতীয়ত কথা হলো, শারীরিক অসুস্থতার কারণে যদি কোনো ইবাদত কেউ করতে না পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি সুস্থ থাকলে যদি এই ইবাদতটা সাধারণত করে, এরকম অভ্যাস তার থেকে থাকে, তাহলে অসুস্থতা জনিত সময়ে সেই ইবাদত করতে না পারলেও আল্লাহ তাআলা তাকে সেই ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হতো, সেই পরিমাণ সওয়াব তার অ্যাকাউন্টে জমা দিবেন। যেহেতু আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব দিবেন, অতএব তার এটার জন্য ওষুধ খেয়ে আলাদা কোনো কসরত করার দরকার নাই। তারপরেও মনে মানে না, অতিরিক্ত আবেগের কারণে যদি কেউ এ ধরনের ঔষধ সেবন করে মাসিক বন্ধ রেখে রমজান মাসে রোজা রাখতে চান, সেটা নাজায়েজ বা হারাম হবে না। শর্ত হলো সে ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর দিক থাকতে পারবে না, বিশেষ করে যে ক্ষতির কারণে তিনি বড় কোনো ক্ষতির মুখোমুখি হতে পারেন, তাহলে সেটি জায়েজ আছে, না করাটা উত্তম এবং ভালো। এরপরে প্রশ্ন হলো, মহিলাদের মাসিক হওয়া অবস্থায় দুরূদ ইব্রাহিম পড়া যাবে কিনা? যাবে। মহিলাদের মাসিক অবস্থায় যে কোনো জিকির আজকার করা যাবে, দুরূদ পড়া যাবে, দুরূদ ইব্রাহিম পড়তে কোনো অসুবিধা নাই। এরপর প্রশ্ন হলো, কাটা পাঞ্জাবি পরা কি সুন্নতের পরিপন্থী? একসময় আমাদের দেশে এটা নিয়ে গন্ডগোল ফাসাদ ছিল, এখন আর তো মনে হয় এগুলো নিয়ে নাই গন্ডগোল ফাসাদ। একসময় বলা হয়তো যে না, পাঞ্জাবি গোল হলে সুন্নত সম্মত, ফাড়া হলে সুন্নাহ বিরোধী। এগুলার কোনোটাই আসলে কোরআন হাদিসে এভাবে আসে নাই যে এটা সুন্নাহ সম্মত, এটা সুন্নাহ পরিপন্থী। কোরআন হাদিসে নারী পুরুষের জন্য ড্রেস কোড দেওয়া আছে। এমনকি এই যে আমরা জুব্বা পড়তেছি, এই জুব্বাটা পরলে সুন্নত হবে, আদায় হবে, না হলে আদায় হবে না, ফাড়া পড়লে আদায় হবে না। বিশেষ করে আমাদের বাংলাদেশে মানুষের যে পাঞ্জাবি, ফাড়া পাঞ্জাবি, এরকম পাঞ্জাবি পড়লে সুন্নত আদায় হবে না, এগুলা এমন কোনো কথা নাই। এর কোনোটাকেই সরাসরি সুন্নত বলার মতো কোনো কোরআন হাদিস থেকে স্পষ্ট বর্ণনা পাওয়া যায়। মুত্তাকিরা সাধারণত যে ধরনের লেবাস পোশাক পরে সে ধরনের লেবাস পোশাক পরবেন এবং ড্রেস কোড শরীয়তে যেটা আছে সেটা দিয়ে মেনে চলবেন, এটাই যথেষ্ট। আমরা জেনারেল শিক্ষিত, আমরা কিভাবে আলেম হতে পারি? জেনারেল শিক্ষিত মানুষরা, তারা দ্বীন শিক্ষা করা হলো তাদের জন্য ফরজ এবং জরুরি কাজ। এর পাশাপাশি কোনো জেনারেল শিক্ষিত মানুষ, স্কুল কলেজ পড়ুয়া ভাই, তিনি যদি আলেম হতে চান, তাহলে তাকে আলেম হওয়ার যে স্টেজগুলো আছে সেগুলো অবলম্বন করতে হবে। আমি যতটুকু জানি, মুফতি মোহাম্মদ আলী ভাই মাদ্রাসাতে বয়স্কদের দ্বীনি শিক্ষার কোর্স আছে এবং অনলাইনে অফলাইনে অনেকগুলো মাদ্রাসা আছে, সেগুলোতে ইনভলভ হয়ে যান। আপনি যদি আলেম হওয়ার জন্য যতগুলো ইলম দরকার আছে, আরবি গ্রামার, ব্যাকরণ, আরবি সাহিত্য এবং প্রয়োজনীয় যে সমস্ত শাস্ত্র আছে সেগুলো সব আয়ত্ত করতে পারেন, কোরআন হাদিসের যথেষ্ট পরিমাণ পাণ্ডিত্য আপনি যদি অর্জন করতে পারেন, তাহলে সেক্ষেত্রে জেনারেল শিক্ষিত হয়েও আপনি আলেম হওয়ার চেষ্টা করতে পারেন। কিন্তু জেনারেল শিক্ষিত হয়ে দু চারটা কোরআন হাদিস জানার পর নিজেকে আলেম ভেবে পণ্ডিতি শুরু করে আলেমদের ভুল ধরা, আলেমদের উপরে আলেমগিরি করার প্রবণতা দেখাবেন না। এটা আজকাল ব্যাপক আকারে দেখা যাচ্ছে। কথা কি বুঝতে পারছি? বিদায় এবারে সাবধান থাকতে হবে। মসজিদে চেয়ারে বসে নামাজ সম্বন্ধে আপনার মূল্যবান বক্তব্য আশা করছি। প্রায় সব জায়গাতে এই একই প্রশ্ন
অনেক বেশি পরিমাণে আসে যে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা। এগুলোর উত্তর বারবার আমরা দিয়েছি, তারপরও আসে। তার মানে এই প্রশ্নটা প্রচুর পরিমাণে মানুষ করেন। এই প্রশ্নের খোলাসা উত্তর হলো, যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, তার কোমরে অসুবিধা আছে, মেরুদণ্ডের সমস্যা আছে, পিঠে অপারেশন আছে, অথবা ডাক্তার বলেছেন, যে ডাক্তার নামাজের গুরুত্ব বুঝেন, আবার ডাক্তার হিসাবেও তিনি ভালো, এরকম মুসলমান কোন ডাক্তার যদি বলেন যে বাবা তুমি রুকু সিজদা করলে পিঠ ভেঙে তোমার স্থায়ীভাবে এই অঙ্গ শেষ হয়ে যেতে পারে, বা অসুস্থ হয়ে যেতে পারো, বা বড় কোনো দুর্ঘটনা হতে পারে, ওই ব্যক্তি দাঁড়ায় নামাজ পড়বে। আর রুকু সিজদাটা চেয়ারে বসে একটু মাথা ঝুঁকে ইশারা করে করতে পারে। আর যদি দাঁড়ানো থেকে রুকু সিজদা করার জন্য চেয়ারে বসবে আর উঠবে, এইটুকু তার জন্য রিস্কি হয়, তাহলে পুরো নামাজ তিনি চেয়ারে বসে পড়তে পারেন, চেয়ার ছাড়া জমিনে বসেও পড়তে পারেন। অনেক গর্ভবতী মা 7, 8, 9 মাস যখন হয়ে যায়, বিশেষ করে শরীরের ভারে দেখা যায় ওই টাইমে রুকু সিজদার জন্য উঠা বসা করাটা রিস্কি হয়ে যায়, পড়ে গেলে তার এবং গর্ভস্থ সন্তানের জন্য ভয় থাকে। যদি সেই রকম পর্যায়ের হয়, তিনিও চেয়ারে বসে অথবা জমিনে বসে নামাজ পড়তে পারবেন। কিন্তু সামান্য একটু শরীর খারাপ লাগছে, হালকা একটু ভালো লাগছে না, অথবা একটু অসুবিধা হচ্ছে, কষ্ট হবে, শরীরটা আজকে দুর্বল লাগছে, ম্যাজ ম্যাজ করছে, আর তখন টান দিয়া চেয়ারে বসে ফরজ নামাজ পড়া শুরু করলেন, তাতে নামাজ হবে? অনেক লোক আছে গাছে উঠে দুনিয়ার সব করে বেড়ায়, কিন্তু মসজিদে আসলে প্লাস্টিকের চেয়ারটা টান দিয়ে বসে উনি সাহেব সেজে যায়। এরকম সাহেব সেজে নামাজ পড়লে সে নামাজ কবুল হবে না। সামর্থ্যবান ব্যক্তি অবশ্যই রুকু সিজদা করতে হবে। আজকাল মসজিদগুলোতে যে পরিমাণ চেয়ার থাকে, আমি সব জায়গায় বলি, এটা কি মসজিদ নাকি আকিজ প্লাস্টিক স্টোর বোঝা মুশকিল। এত পরিমাণ প্লাস্টিকের চেয়ার থাকে, কি ভাই এত চেয়ার কেন থাকবে? আজ থেকে 10 বছর 5 বছর আগে মসজিদে এত চেয়ার ছিল? তার মানে এত কোমর ব্যথা রোগী ছিল, এখন এত কোমর ব্যথা রোগী কোথেকে আসছে? হয়তো রোগের পরিমাণ বেড়েছে, হতে পারে, কিন্তু আমাদের অনেকে জেনে জানা কারণে চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে দেয়, সেটাও সত্য। অতএব সাবধান থাকতে হবে। এরপর প্রশ্ন হলো, শুকরিয়া স্বরূপ বা শুধু দোয়ার জন্য কি সিজদা করা যাবে? উত্তর হলো হ্যাঁ, যাবে। শুকরিয়া স্বরূপ সিজদা করা যাবে। শুকরিয়ার সিজদা আমাদের দেশে আমরা সচরাচর শুধুমাত্র ক্রিকেট মাঠে ক্রিকেটারদের করতে দেখি, ঠিক না? নাই, ক্রিকেটাররা দেখা যায় যে সেঞ্চুরি করতে পারছে, উইকেট নিতে পারছে, খেলা ভালো করতে পারছে, জিততে পারছে, তো সিজদা দেয় মাঠে। এছাড়া আমাদের সমাজে শুকরিয়া সিজদা খুব একটা দেখা, অথচ এটা দেখা যাওয়ার দরকার ছিল। আমাদের জীবনে কোনো অর্জন হয়েছে, আপনি কোথাও বসে আছেন, হঠাৎ করে সংবাদ আসলো আপনার একটা শুভ সংবাদ, আপনি মুখে আলহামদুলিল্লাহ বলেন, ঠিক আছে, সাথে সাথে কেবলামুখী হয়ে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন। এই সিজদা তো শুকর, এটা আমাদের সমাজে আজকাল নাই। সিজদা শুকর দেওয়ার জন্য নিয়ম হলো আল্লাহু আকবার বলে সিজদা দিবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, সিঙ্গেল সিজদা দেওয়ার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি অবলম্বন করতেন। আল্লাহু আকবার বলে সিজদা যাবেন, সিজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ নিবেদন করবেন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করবেন, এরপরে উঠে যাবেন, সিজদা কমপ্লিট হয়ে গেছে। এই সিজদার জন্য ওযু লাগবে কিনা? এই ক্ষেত্রে সমকালীন আরব উলামায়ে ইকরামের অনেকে এবং আগের অনেক উলামায়ে ইকরাম, ফুকাহায়ে ইকরাম বলেছেন এটার জন্য ওযু লাগবে না। তবে অন্যান্য উলামায়ে ইকরাম, হানাফি মাযহাবের উলামায়ে ইকরাম, অন্যান্য উলামায়ে ইকরামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী তাদের ইজতিহাদ এবং গবেষণা মতে ওযু লাগবে। অতএব ওযু অবস্থাতে দেওয়াটাই হলো নিরাপদ এবং সতর্কতামূলক, কিন্তু এই সিজদা দেওয়া যাবে। আরেকটা বিষয় হলো, ধরুন আপনার এখন আল্লাহর কাছে খুব দোয়া করতে মন চাইছে, দোয়ার জন্য 3টা জায়গা হলো সবচেয়ে মুখ্যম। আল্লাহর সব খুব কাছাকাছি গিয়ে একেবারে প্রত্যক্ষভাবে আল্লাহর কাছে কিছু চাইতে চাচ্ছেন, 3টা সুযোগ আছে। নাম্বার 1, সিজদা, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা সবচেয়ে আল্লাহর নিকটে যেতে পারে কখন? সিজদা দেওয়ার মাধ্যমে। শেখ আয়েজ আল কারনি, সৌদি আরবের স্কলার এবং বড় আলেম, তিনি বলেছেন যে আরশের পথ হলো নিচে। আরশের পথ কোথায়? নিচে, অর্থাৎ সিজদা দেওয়ার মাধ্যমে। আপনি আরশে যেতে চান, তাহলে সিজদায় লুটিয়ে পড়েন। আল্লাহর খুব নৈকট্য অর্জন করার, আল্লাহর খুব কাছাকাছি যাওয়ার সুযোগ হলো সিজদা। আপনি মন খুলে আল্লাহকে একটু কিছু বলতে চান, দোয়া করতে চান, সিজদায় লুটিয়ে পড়েন। নামাজের বাইরেও সিঙ্গেল সিজদা দেয়া যায়, আল্লাহু আকবার বলে সিজদা দেন, দিয়ে এবার মন খুলে আল্লাহর কাছে আপনার মনের চাওয়া পেশ করেন, এরপরে আপনি উঠে যান। এটা করা যেতে পারে। আল্লাহর কাছে চাওয়ার জন্য খুব কাছাকাছি যেতে চাইলে দ্বিতীয় মাধ্যম হলো ভোর রাত। ভোর রাতের সময়টা আল্লাহ একেবারে কাছাকাছি চলে আসেন, বান্দাকে ডেকে ডেকে তার অফার, তার চাহিদাগুলো পূরণ করেন। আর 3 নম্বর, আল্লাহর কাছ থেকে নিজের চাওয়াগুলোকে পূরণ করার অন্যতম বড় মাধ্যম হলো আরাফাতের ময়দানে, যেদিন হাজী সাহেবরা আরাফাতে অবস্থান করেন, সেদিন ওই ময়দানে দাঁড়িয়ে দোয়া করলে
সেই দোয়াটাও আল্লাহ তাআলা খুব দ্রুত কবুল করেন। তো যাই হোক, যেটা বলছিলাম, সিজদা শুকরিয়া স্বরূপ যেমন দেওয়া যায়, আল্লাহর কাছে দোয়া করতে মন চাচ্ছে আপনার এখন, সিজদা লুটিয়ে পড়ে চোখের পানি ফেলে আপনি দোয়া করেন, দেখবেন নির্ভার হয়ে যাবেন, হালকা ফিল করবেন। সন্ত্রাসের ভয়ে, কোন ডাকাতের ভয়ে, কোন ব্যক্তির জুলুমের ভয়ে যদি আপনি কাঁদেন, সে কাঁদার ফলে ভাই আপনার মধ্যে অস্থিরতা কাজ করবে, আপনি সন্ত্রস্ত হবেন, বুকটা ভার হয়ে যাবে। আর আল্লাহর ভয়ে একটু চোখের পানি ফেলে দেখেন, সালহাতু সঙ্গে বুদি দিল খারাস আজমুদে এক জামানা খাকে বাস। পাথর হয়ে তো বহুদিন ছিলে, কিছুদিন একটু মাটি হয়ে দেখো, একটু কেঁদে দেখো। অনেক যুবক ভাইরা আমাদের আছে, সারা জীবনের জন্য একটা মিনিটের জন্য আল্লাহ তাআলার দরবারে কাদার তৌফিক হয় না। বিশেষ করে রমজান আসছে, আপনি আল্লাহর ভয়ে নির্জনে নিজের অপরাধের কথা স্মরণ করে, আল্লাহর পাকড়ার কথা স্মরণ করে, আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, তারপর আমি নিমক হারামি করেছি, কত নিমক হারামি করেছি, সেজন্য লাজুকতার জায়গা থেকে একটু কান্না করেন। কান্না না আসলে কান্নার ভান করেন, চেষ্টা করেন কাদার। আপনি যদি চোখের পানি ফেলতে পারেন, বিশেষ করে কোনো কারণে পেরেশান আছেন, ডিপ্রেশনে ভুগছেন, দুঃখ কষ্টে আছেন, কারোর কাছে মন খুলে বলতে পারছেন না, বললেও কোনো সমাধান পাচ্ছেন না, সেজদা লুটিয়ে পড়েন। বিশেষ করে ভোর রাতে সারি খেতে উঠেছেন, চলে যান বাড়ির ছাদে, নির্জন কক্ষে, মসজিদে, একাকী, একটু আল্লাহর কাছে সেজদা নিবেদন করে চোখের পানি ফেলে দেখেন। আল্লাহর কসম, যে স্বাদ আপনি পাবেন, এই স্বাদ আপনি কল্পনাও করতে পারবেন না, শুধুমাত্র সেজদা কাদার মাধ্যমে। এই জন্য সিঙ্গেল যে সেজদাগুলো দেওয়া যায় শুকরিয়া আদায় করা শুরু দোয়ার জন্য, এগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, অথচ অনেক বড় একটা সম্পদ ছিল আমাদের। এই সেজদাগুলো আমরা দেব তো ইনশাআল্লাহ। বিশেষ করে রমাদান আসছে, আমি অনুরোধ করব যে ভোর রাতে আপনি যখন সারি খেতে উঠেন, বছরের অন্য সময় পারেন না, ঘুমিয়ে থাকেন, এই সময়টাতে 10টা মিনিট বরাদ্দ রাখেন যে আমি শুধু আল্লাহর সাথে একটু কথা বলবো, মন খুলে সব কথাগুলো আল্লাহকে নিবেদন করব। আপনি দেখেন আপনার মধ্যে এক ধরনের নির্ভরতা কাজ করবে, আস্থা কাজ করবে, আত্মবিশ্বাস কাজ করবে, আপনি নিজে অনেক বেশি হ্যাপি ফিল করবেন, খুশি লাগবে, আপনার মধ্যে এক ধরনের আনন্দ অনুভব হবে দিনভর ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, মসজিদে দুর্গন্ধযুক্ত মশার কয়েল জ্বালানো যাবে কিনা? মসজিদে যে সমস্ত মশার কয়েল আমরা ব্যবহার করি মশা তাড়াবার জন্য, এই মশার কয়েলগুলো দুই প্রকার। কিছু আছে যেগুলোতে দুর্গন্ধ আছে, যথেষ্ট পরিমাণ কষ্ট হয় গন্ধে, আর কিছু আছে যেগুলোতে এত গন্ধ নাই, বরং সেগুলোতে এক ধরনের সুগন্ধি, এরকম কিছু একটা অনুভব করা যায়। যে কয়েলে দুর্গন্ধ আছে, যেটা শুকলে আপনার কষ্ট হয়, এইরকম কয়েল মসজিদে ব্যবহার করা জায়েজ নাই। এগুলো মসজিদে ব্যবহার করা যাবে না। যদি করেন তাহলে সেক্ষেত্রে মসজিদের আদব নষ্ট করার গুনাহ হবে, শামিল হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআযাল মালাইকা বিমা ইয়াতাআযা বিহি বনু আদম। মানুষ যে সমস্ত কারণে কষ্ট পায়, যেগুলোর গ্রানে, যেগুলোর দুর্গন্ধে মানুষের কষ্ট হয়, ওই সমস্ত বস্তুর দুর্গন্ধে ফেরেশতাদেরও কষ্ট হয়। অতএব মসজিদে যদি দুর্গন্ধ থাকে, সেটা মানুষের যেমন কষ্টের কারণ হয়, আল্লাহর ঘর মসজিদে অনেক ফেরেশতারা থাকেন, তাদেরও কষ্ট হয়। এই জন্যই কাঁচা পেঁয়াজ খেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মসজিদে আসতে নিষেধ করেছেন। কাঁচা পেঁয়াজ খেলে মুখের দুর্গন্ধ দূর করে তারপরে মসজিদে আসার নির্দেশ করেছেন। কেন? কারণ এতে ফেরেশতাদের কষ্ট হয়। বিধায় কয়েল যদি জ্বালান আর সেখানে যদি দুর্গন্ধ থাকে, তাহলে সেক্ষেত্রে এটি মানুষেরও কষ্টের কারণ, ফেরেশতারও কষ্টের কারণ, সেজন্য এটা জ্বালানো জায়েজ নাই। তবে কয়েলের বিকল্প যেগুলো আছে, অন্য কোনো পদ্ধতি আপনি মশা তাড়াবার জন্য ব্যবহার করতে পারেন। এছাড়াও আরেকটা সমস্যা হলো, অনেক সময় দেখা যায় কয়েলের দুর্গন্ধের কারণে অনেকের শ্বাসকষ্ট হয়, অনেকের অসুবিধা হয়, বিধায় অন্য কারোর অসুবিধা হয়, সেরকম কাজ করাও জায়েজ নাই। এরপরে প্রশ্ন হলো, কেবলার দিকে মলমূত্র ত্যাগের বিধান কি? কেবলার দিকে পেশাব এবং পায়খানা করা এটা নিষিদ্ধ, হাদিসে নিষেধ রয়েছে। অতএব কেবলার দিকে মল ত্যাগ করা, পেশাব ত্যাগ করা, সেটা উন্মুক্ত জায়গায় যেমন নিষিদ্ধ, টয়লেটের ভিতরেও নিষিদ্ধ। পশ্চিম দিকে কেবলার দিকে, আমাদের সাধারণত পশ্চিম দিকে কেবলা, সেজন্য আমাদের জন্য পশ্চিম দিক মানেই কেবলা। পৃথিবীর যে সমস্ত প্রান্তের মানুষের জন্য কেবলা যেদিকে, তাদের জন্য সেটি প্রযোজ্য হবে। অথবা আমরা পশ্চিম দিক না বলে কেবলার দিক বলি। কেবলার দিকে ফিরে বসে পেশাব করা কিংবা মল ত্যাগ করা এটা যেমন নিষিদ্ধ, কেবলার দিকে থুতু ফেলাটাও নিষিদ্ধ। থুতু ফেললে নিচের দিকে ফেলবেন, অথবা সবচেয়ে উত্তম বাম পাশে ফেলবেন, বা অন্য কোনো দিকে ফেলবেন, কিন্তু কেবলার দিকে ফেলবেন না। যদি কেবলার দিকে ফেলেন তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কেবলার দিকে থুতু ফেলবে, কিয়ামতের ময়দানে সেই এমত অবস্থায় আসবে যে তার সে থুতু, তার শেষ লেশা, কাশি, যেগুলো সে কেবলার দিকে ফেললো, এগুলো তার কপালে থাকবে। এটা তার জন্য একটা অপমান, লাঞ্ছনা, এটা তার একটা শাস্তি হবে।
অতএব ইমানদার এই বিষয়গুলোকে সাবধান থাকবে। কেবলার সম্মানার্থে আমরা না কেবলার দিকে থুতু কফ ইত্যাদি ফেলবো, না সেদিকে পেশাব বা পায়খানা করব। যদি কোনো জায়গায় আপনি ফেঁসে যান, কথার কথা কোনো আজকাল অনেক টয়লেটে দেখা যায় যারা নির্মাতা তারা খেয়াল করেন না, দেখা যায় এমন ভাবে প্যান বা কমোড বসিয়েছেন যে কেবলার দিকেই ফেরানো। তাহলে সেক্ষেত্রে আপনি নিজের পজিশনকে চেঞ্জ করে যাতে কেবলার দিকে না হয় সেই চেষ্টাটা করে আপনি মলমূত্র ত্যাগ করার চেষ্টা করবেন। যদি একান্ত নিরুপায় করে ফেলেন, না জেনে করে ফেলেন, তাহলে আল্লাহর কাছে তওবা করুন, ইনশাআল্লাহ মাফ হবে। এটার কারণে যে বড় কোনো কাবিরা গুনাহ হবে ব্যাপারটা সেরকম নয়। এরপরে প্রশ্ন হলো, গোশতকে মাংস বলা জায়েজ আছে কিনা? গোশতকে মাংস বলা যাবে কিনা? আমাদের সমাজে অনেকে বলে গোশতকে মাংস বলা যাবে না, কারণ মাংসের ব্যাখ্যায় তারা বলেন মায়ের অংশ এটা নাকি সমান সমান মাংস হয়েছে, মা যোগ অংশ সমান সমান মাংস। তো এটি অত্যন্ত হাস্যকর এবং ভিত্তিহীন কথা, এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি নাই। বরং এটি সংস্কৃত শব্দ যথাসম্ভব, আমি যদি ভুল না বলে থাকি। এবং মাংস যেটা, এটা লিখতে ময়াকার, অনুসুকার আর শেষে তালিব বেসনা দন্তস, আর অংশ লিখতে তালিব বেসনা দন্তস হয়, অংশতে তালিব বস হয় আর মাংসতে দন্তস হয়। যদি মা যোগ অংশ সমান সমান মাংস হতো তাহলে তো এই মাংয়ের পরে কি থাকতো? তালিব বস থাকতো, অথচ মাংসতে কি আসে না? তালিব বস। তাহলে বোঝা গেল এটা আসলে মায়ের অংশ থেকে মাংস হয় নাই। অতএব এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা। এছাড়াও বিভিন্ন ভাষাবিদগণ মাংস শব্দের ব্যাখ্যায় যা লিখেছেন, আমি যতটুকু দেখেছি সেটার সাথে মায়ের অংশের কোনো ন্যূনতম সম্পর্ক নেই। অনেকে বলে যে হিন্দু ধর্মাবলম্বী ভাইরা তারা গরুকে যেহেতু মা মনে করে, অতএব গরুর গোশতকে তারা মাংস বলে মায়ের অংশ হিসাবে। তাহলে মুরগিকে তো তারা আর মা মনে করে না, তাহলে সেটাকে কেন মাংস বলে? ছাগলকে তো আর মাংস বলে না, মায়ের অংশ মনে করে না, তাহলে সেটা কেন মাংস বলে? বোঝা গেল যে গোশতকে মাংস বলতে কোনো অসুবিধা নাই। মাংস এটা আমাদের সচরাচর প্রচলিত শব্দ। মাংস বললে কোনো ঈমান নষ্ট হবে অথবা গুনাহ হবে অথবা হিন্দুদের কোনো ধারণা গ্রহণ করা হবে, ব্যাপারটি এরকম না। এটা নিছকই মুখরোচক এবং ভিত্তিহীন কথা। অহেতুক আমরা এই সমস্ত বিষয় নিয়ে অনেক সময় যেগুলোর কোনো ভিত্তি নেই, ভিত্তি থাকলে অবশ্যই আপনি সেটা আমলে নেবেন, ভিত্তি না থাকলে সেরকম কোনো কথা আমলে নেওয়া যাবে। অতএব মন খুলে গোশতকে মাংস বলতে পারেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, অমুক দিনে রমজান শুরু হবে এই কথা জানিয়ে দিলেই জান্নাত? ফেসবুকে এই ধরনের পোস্ট অনেক বেশি পাওয়া যায় যে অমুক তারিখে রমজান। এই খবরটা যদি আপনি এতজনকে এসএমএস করেন, ইনবক্সে পাঠান, তাহলে সেক্ষেত্রে আপনার জান্নাত হারাম হয়ে যাবে, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এরকম অনেক কথা আপনারা শুনছেন কি শুনেন নাই? যদি এভাবে আপনি বিভিন্ন মানুষের ইনবক্সে কমেন্ট বক্সে অমুক দিন রমাদান এই সংবাদ দিয়া লিংক দেন বা আপনি মেসেজ দেন, আর আপনার মেসেজ পাইতে 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 মানুষের যদি বিরক্তির কারণ হয়, তাহলে জান্নাতে না যায় বরং জাহান্নামে যাওয়া লাগতে পারে। বুঝেন নাই কথা? ইনবক্সে পাঠাইতে 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 বেচারা ইনবক্স ফুল করে ফেললেন, বিরক্ত করে ফেললেন। তাহলে একটা লোকরে কষ্ট দিলেন, তাকে বিরক্ত করলেন, এটা কি সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে জান্নাতে যাওয়ার যে দিবা স্বপ্ন দেখতেছেন ওইটা বরং জাহান্নামে যাওয়ার কারণ হতে। রমজানের সংবাদ আজকাল কেউ কাউকে তো দেয়া লাগে না। সোশ্যাল মিডিয়ার এই যুগে সংবাদ তো মুহূর্তের ভিতরে চাউর হয়ে যায়, বিধায় এই সংবাদ দেওয়ার বিশেষ কোনো প্রয়োজন নাই। কোনো হাদিসে এই কথা বলা হয় নাই যে রমজানের সংবাদ দিলে এই ফজিলত আছে। হ্যাঁ, এটা ঠিক যে আপনি রমজান উপলক্ষে কোনো মানুষ জানে না তাকে জানাই দিলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আজকাল সবাই জানে, আপনি জানা জিনিসটা আবার জানাইতে গেলে বেচারা বিতর্কে বেচারার আপনার বিরক্তের কারণ হবে, আর বিরক্তের কারণ হলে জান্নাত না, বরং এই মেসেজ যত দিবেন তত জাহান্নামের দিকে আগাইবেন। কই মাছের মতো, কই মাছ যেরকম জালে আটকানোর পরে মনে করেন আমি বের হয়ে গেছি, দেয় আরেক গুতা, দিলে আরেকটু কাঁটা আটকে আরো আসলে ভিতরে যায়। অতএব মেসেজ যত দিবেন তত সওয়াব হবে না, বরং উল্টা কি হবে? গুনাহ হবে। এরপরে প্রশ্ন হলো, মহিলাদের তালিম কি জায়েজ আছে? এই বিষয়ে একটু বলেন। মহিলাদের তালিম জায়েজ আছে কিনা? মহিলাদের তালিমের মধ্যে যদি মহিলারা মহিলাদের মধ্যে তালিম করে এবং একজন মহিলা কোরআন হাদিসের আলোকে অন্য মহিলাদেরকে কোরআন হাদিসের কথা বলে, এটাতে কোনো দোষের কিছু। কোরআন হাদিসের কথা, সৎ কাজের আদেশ নিষেধ শুধু পুরুষরা করবে, মহিলারা করবে না। কিন্তু মহিলাদের তালিমের নামে যদি এক জেলা থেকে আরেক জেলা চলে যান, মাহরাম ছেড়ে চলে যান, সংসার ছেড়ে চলে যান, ছেলে মেয়ে স্ত্রী, ছেলে মেয়ে স্বামী, বাবা ভাই, কারোর কমান্ড না মানেন এবং আপনি একেবারে পুরাই
লাইন ছাড়া হয়ে যান এবং নিজে স্বয়ং সম্পন্ন হয়ে যান, সেটা কিন্তু জায়েজ হবে। অনেক জায়গায় আজকাল এই সমস্যা শুরু হয়েছে যে মহিলাদের বিশাল ইস্তেমা, মহিলাদের বিশাল মাহফিল, স্বামী বাপ ভাই সংসার সব ছেড়ে দিয়ে তিনি চলে যাচ্ছেন, এটা জায়েজ নাই। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, মানুষ নামাজ পড়তে চায় না, কিয়ামতে তাদের কি অবস্থা হবে? নারীরা নামাজ পড়তে চায় না, তাদের কি অবস্থা হবে কিয়ামতের দিন? ভাই, বেনামাজি যারা হবে এই লোকগুলো আমাদের এই সমাজে বিশেষ করে বেনামাজিদের আবার একটু ওই যে চোরের মায়ের বড় গলার মতো একটু, এরা দেখবেন জোর দিয়া বলে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে। নামাজি ব্যক্তিকে শুনবেন না কোনোদিন এটা বলতে যে আমি আলহামদুলিল্লাহ নামাজ পড়ি আমার ইমান আছে, এরকম শুনছেন কখনো? কিন্তু বেনামাজিরে শুনবেন যে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে। ওই যে কয় না চোরের মায়ের গলা একটু বড়, ব্যাপারটা এরকম। দেখেন, নামাজ না পড়লে ইসলামে তার কোনো হিস্সা থাকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন এটা, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ভালো করে শুনে রাখেন, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ইসলামে তার কোনো হিস্সা নাই। অনেক ইমামদের মতো ইচ্ছাকৃত নামাজ না পড়লে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো, আর অনেকে আমার মত হলো, যদি আপনি নামাজ না পড়েন কিন্তু আপনার মধ্যে অপরাধ বোধ কাজ করে, এর ফলে আপনি ইসলাম থেকে খারিজ হবেন না। কিন্তু একজন ইমানদার কখনো নামাজ না পড়ে থাকতে পারে। কুফর এবং শিরকের মাঝে একজন মুসলমানের পার্থক্যের দেয়ালই হলো নামাজ। যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ না পড়ে নিজেকে সে মুসলমান দাবি করার অধিকার নৈতিকভাবে রাখে না। মুসলমান অন্য যাই করুক না করুক নামাজটা পড়তেই হবে। এই জন্য নামাজের উপরে গাফলতি করা যাবে না। কিয়ামতের দিন অত্যন্ত বড় ধরনের কাফের, নমরুদ, হামান, ফেরাউন এদের সাথে হাসর হবে বেনামাজিদের। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আমি জেনারেল পড়ুয়ার ছাত্র, পড়াশোনার পাশাপাশি কোরআনের ভাষা বোঝার জন্য আরবি ব্যাকরণ শেখার প্রতি প্রবল আগ্রহী। প্রাথমিকভাবে আমি কিভাবে শুরু করব? আমি আপনাকে বলবো, আপনি ভুল পথে আছেন। আরবি ভাষা শেখার জন্য, বিশেষ করে কোরআনের ভাষা বোঝার জন্য ব্যাকরণ শেখার কসরত করতে যাবেন না। এটা আপনি করতে পারেন, কিন্তু এই পথে গেলে আপনার জন্য কষ্ট হবে অনেক বেশি। আজকাল কোরআনের ভাষা বোঝার জন্য অনেকগুলো কোর্স বের হয়েছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে, ইংল্যান্ড থেকে, সৌদি আরব থেকে, বিভিন্ন দেশ থেকে আমাদের স্বদেশী ভাইয়েরা অনেকগুলো কোর্স পরিচালনা করেন। এই সমস্ত কোর্সগুলোতে আপনারা ইনভলভ হয়ে যেতে পারেন। লন্ডন থেকে বোধহয় ডক্টর আবুল কালাম আজাদ, তিনি সাফিরুল কোরআন করেন। আবার আমাদের এস এম নাহিদ হাসান নামে একজন ইঞ্জিনিয়ার, তিনি একটা কোর্স করেন। মুস্তার ভাই একটা কোর্স করেন। ডক্টর মঞ্জুরুল্লাহের কোর্স আছে, আর অন্যান্য ওলামা ইকরামের কোর্স আছে। এই সমস্ত কোর্সগুলোর মাধ্যমে আপনি আরবি ভাষা, বিশেষ করে কোরআনের ভাষা শেখার জন্য চেষ্টা করতে পারেন। অনেক সহজ আলহামদুলিল্লাহ। ব্যাকরণ শিখে যদি আরবি শিখতে চান তাহলে আপনাকে 2 থেকে 3 বছর সময় হাতে নিয়ে জার্নি শুরু করতে হবে। আর শুধু কোরআন বুঝতে চান, 2-4-6 মাসের মাধ্যমে কোরআনের 30 থেকে 40 বা 50% পর্যন্ত আপনি কোরআন বুঝবেন। বিশেষ করে রমজান আসছে, তেলাওয়াত যখন বুঝবেন খতম তারাবিতে, অন্যরকম একটা মজা পাবেন। আর না বুঝলে আপনার সে স্বাদটা হবে না। এটা বোঝার চেষ্টা করা উচিত। খানা খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা? ভাই, খানা খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা? আমাদের দেশে অনেকে বলে খানা খাওয়া আর নামাজ পড়া সমান। শুনছেন নি এই হাদিস আপনারা? এটা হলো জাল হাদিস। খানা খাওয়া আর নামাজ পড়া সমান, মানে নামাজেও সালাম দেয় না, খানায়ও সালাম দেওয়া, এটা ভুল কথা। খানা খাওয়া অবস্থাতে সালাম দিতে পারেন, যিনি খাচ্ছেন তিনিও জবাব দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে লক্ষ্য রাখতে হবে যে যেই ব্যক্তি মনে করেন কথার কথা বেচারা এখন লোকমা নিচ্ছে আর কি, তো একটু সবর করেন কয়েকটা সেকেন্ড, যে খায়া নেই গিলা ফেলা, এমন টাইমে সালাম দিলেন বেচারা মুখের ভিতরে খানা দিয়া, একটা বিব্রতকর পরিস্থিতি। একটু সবর করেন, আগে পরে দেন, কিন্তু খানা অবস্থাতে সালাম দেওয়াও যাবে, নেওয়াও যাবে। খানা অবস্থায় কথাবার্তা বলা যায় কি যায় না? অনেকে বেশি বকবক করতে থাকে, এজন্য অনেক মুরব্বী জাল হাদিস বানায় নিছে, কয় নামাজ পড়ার সময় তো খামা, অত বেশি কথা বলা যাবে না। এটা ভুল কথা। তবে হ্যাঁ, অহেতুক অপ্রয়োজনে খেতে বসে অনেক বেশি কথা বলা, এটা স্বাস্থ্যের জন্য ভালো না, শরীয়ত দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় না। কিন্তু 2-4টা দরকারি কথা অথবা সালাম আদান প্রদান করাতে কোনো অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, চাঁদ দেখে চাঁদকে সালাম দিলে নাকি চোখের জ্যোতি বাড়ে, কথাটা সত্য কিনা? চোখের জ্যোতি বাড়ার জন্য চাঁদ দেখে চাঁদরে কি দেয়? সালাম দেয়। কত কুসংস্কার যে আমাদের দেশে আছে আল্লাহ তাআলা জানে। চাঁদ দেখার পর দোয়া পড়বেন, দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। কোন কোন riwayat আছে বিল ইউমনি ওয়াল ঈমান। এটা হলো চাঁদ দেখার দোয়া, রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এভাবে দোয়া পড়বেন। কোন সালাম কালাম চাঁদকে দেওয়া, মানুষে সালাম দেন না, আপনি চাঁদরে সালাম দিয়ে বেড়াইতেছেন। সালাম দিবেন কাকে? মানুষকে। কোন চাঁদকে সালাম দেওয়ার নির্দেশ ইসলাম আমাদেরকে দেয় নাই।